একটি লোক একটি খুব সুন্দরী মেয়েকে বিয়ে করেছিল। বিয়ের পর ওই ব্যক্তি তার বউকে প্রচণ্ড ভালোবাসতো। তাদের সংসার খুব সুখের ছিল। দুজনে দুজনকেই প্রচণ্ড ভালোবাসতো। কিন্তু হঠাৎ এলাকায় এক ধরনের চর্মরোগ মহামারী রূপে দেখা দিল এবং হঠাৎ ওই সুন্দরী মেয়েটারও শরীরে ওই রোগের লক্ষণ দেখা দিল। মেয়েটা বুঝতে পারলো যে এই রোগ তার পুরো শরীরটাকে, পুরো চামড়াটাকে একেবারে শেষ করে দেবে। তার সৌন্দর্য ক্রমশ দিন দিন হারিয়ে যাবে। যেদিন মেয়েটার শরীরে এই লক্ষণ দেখা দিয়েছিল, সেই দিন মেয়েটার স্বামী অফিস থেকে ফেরার পর কি হলো, সব তাকে বলল। বলার পর স্বামী বলল, তোমাকে অত চিন্তা করতে হবে না, তোমার এতটা কিছু বাড়াবাড়ি হবে না। তবুও কিন্তু মেয়েটি মানল না। মেয়েটা স্বামীকে বলল, কি জানি আমার এই রোগটা আমার শরীরটাকে শেষ করে দেবে। এই কথা বলার পর পরের দিনই তার স্বামীর অফিস থেকে বাড়ি ফেরার পথে একটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট পর লোকটা তার দুটি চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল। দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও লোকটার সাথে কিন্তু মেয়েটির সুন্দরভাবে সংসার চলতে থাকলো। এদিকে রোগের কারণে দিনের পর দিন মেয়েটির চেহারা কুৎসিত হতে থাকলো, কিন্তু অন্ধ স্বামী সেটা বুঝতে পারে না তার স্ত্রী কতটা বিশ্রী দেখতে হয়েছে। এভাবে 40 বছর তারা সুখে শান্তিতে সংসার করেছিল। 40 বছর পর তখন সেই স্ত্রী মৃত্যু হলো এবং স্ত্রী হঠাৎ একদিন মারা গেল। মারা যাওয়ার পর স্ত্রীকে দাহ করে যখন সেই ভদ্রলোক বাড়ি ফিরে আসছেন, তখন আরেকজন লোক বললেন, তুমি একা একা বাড়িতে যাবে? তুমি তো অন্ধ, তুমি বাড়িতে ফিরবে কি করে? তখন সেই লোকটি বলল যে, না, আমি অন্ধ নই, আমি একাই বাড়ি ফিরতে পারবো। কারণ আদতে আমি অন্ধ নই, আমি সব কিছু দেখতে পাই। এত বছর ধরে আমি আমার স্ত্রীর সামনে অন্ধের অভিনয় করেছিলাম, কারণ সে জানতে পেরেছিল যে তার স্কিনে যে ডিজিজ আক্রান্ত হয়েছে, সে ভয় পেয়ে গিয়েছিল এবং আমার স্ত্রী সেই নিয়ে খুব হীনমন্যতায় ভুগছিল। তাই আগের মতো আমি যদি তাকে না ভালোবাসি, সেই জন্যে সে সবসময় মনে মনে খুব কষ্ট পেত। কিন্তু আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, তাই সে যাতে কষ্ট না পায় সেই জন্যে আমি এই অন্ধের ভূমিকায় অভিনয় করেছিলাম এতদিন। আমি কিন্তু সবই দেখতে পেতাম। আমার স্ত্রী আমৃত্যু আমার সঙ্গে সুখে শান্তিতে ঘর করেছে, তারপরে কোনোদিন হীনমন্যতাতেও ভোগেনি এবং খুব আনন্দে ঘর করেছে। আজ আমার স্ত্রীর মৃত্যু হয়েছে, আজ আমার একথা বলতে আর কোনো দ্বিধা নেই। আমার স্ত্রী নিজেকে কখনো ছোট বা অযোগ্য না ভাবে, তাই এইভাবে আমি 40 বছর আমি আমার স্ত্রীকে অন্ধের অভিনয় করে তাকে অন্ধের মতো ভালোবেসে এসেছি। নমস্কার বন্ধু।